নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। শুরু করছি মানব শরীরের রহস্য এর চতুর্থ ভাগ। প্রত্যেক জীবেরই তিনটি শরীর আছে: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর ও কারণ শরীর। পূর্বে স্থূল শরীর সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের আলোচনার বিষয় সূক্ষ্ম শরীর। স্থূল শরীরের মতোই সূক্ষ্ম শরীর পঞ্চভৌতিক, অর্থাৎ পঞ্চভূত দিয়ে তৈরি। সূক্ষ্ম শরীর সূক্ষ্ম পঞ্চভূত দিয়ে তৈরি। আকাশের সূক্ষ্ম অংশ, বায়ুর সূক্ষ্ম অংশ, অগ্নির সূক্ষ্ম অংশ, জলের সূক্ষ্ম অংশ ও মাটির সূক্ষ্ম অংশ দিয়ে সূক্ষ্ম শরীর তৈরি। পঞ্চভূতের সূক্ষ্ম অংশ দিয়ে তৈরি বলে সূক্ষ্ম শরীরকে খালি চোখে দেখা যায় না। এই সূক্ষ্ম শরীর তিনটি কোষ নিয়ে গঠিত, যথা প্রাণময় কোষ, মনোময় কোষ ও বিজ্ঞানময় কোষ। প্রাণময় কোষ অর্থাৎ পঞ্চবায়ু ও পঞ্চ কর্মেন্দ্রিয় নিয়ে হয় প্রাণময় কোষ। মনোময় কোষ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মন নিয়ে হয় মনোময় কোষ। বিজ্ঞানময় কোষ অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও বুদ্ধি নিয়ে হয় বিজ্ঞানময় কোষ। অতএব সূক্ষ্ম শরীরে আছে পঞ্চবায়ু, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন ও বুদ্ধি। এই 17টি অবয়ব নিয়ে সূক্ষ্ম শরীর গঠিত। সূক্ষ্ম শরীরে আরও একটি জিনিস আছে, তা হলো আমাদের কর্মসংস্কার বা কর্মফল। আমরা জীবিত অবস্থায় যে সকল শুভ ও অশুভ কর্ম করি, সেই কর্মের ফল বা সংস্কার এই সূক্ষ্ম শরীরেই থাকে। এই কর্মসংস্কার দ্বারাই আমাদের পরবর্তী জন্ম কেমন হবে তা নির্ধারিত হয়। এই সূক্ষ্ম শরীরকেই আমরা সাধারণভাবে আত্মা বলে থাকি। আমাদের এই বাহ্য স্থূল শরীরটি আত্মার স্থূল পোশাকের মতো, তেমন সূক্ষ্ম শরীরটি হলো আত্মার সূক্ষ্ম পোশাকের মতো। আত্মা যখন এই বাহ্য স্থূল শরীরটিকে জীর্ণ পুরাতন পোশাকের মতো ত্যাগ করে, তখন এই স্থূল শরীর বা বাহ্য শরীরের মৃত্যু হয়। সূক্ষ্ম শরীররূপী সূক্ষ্ম পোশাক পরে আত্মা স্থূল শরীর থেকে তখন বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত্যুর পর সূক্ষ্ম শরীরের সঙ্গে আত্মার সংযোগ থাকে বলেই সূক্ষ্ম শরীরকে সাধারণভাবে আত্মা বলা হয়। এই সূক্ষ্ম শরীর বাহ্য শরীরের মতোই অবয়বযুক্ত, তবে অদৃশ্য। বাহ্য শরীরের মতোই দেখতে একটি অদৃশ্য দেহ এই সূক্ষ্ম শরীর। এখন জিজ্ঞাসা হলো, মৃত্যুর পর আমাদের প্রিয়জনেরা বা বিগত জনেরা কি আমাদের কথা শুনতে পান? আমাদেরকে কি বুঝতে পারেন? আমাদেরকে কি অনুভব করতে পারেন? উত্তর হলো হ্যাঁ। এই সূক্ষ্ম শরীরে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, মন ও বুদ্ধি সবই সূক্ষ্মভাবে থাকে। 5টি কর্মেন্দ্রিয় অর্থাৎ বাক, পানি, পাদ, পায়ু, উপাস্থ, এবং 5টি জ্ঞানেন্দ্রিয় হলো চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। তাই মৃত্যুর পর আমাদের বিগত জনেরা বা প্রিয়জনেরা সবই শুনতে পান, সবই বুঝতে পারেন, সবই মনে করতে পারেন, সবই অনুভবও করতে পারেন। এক স্থান থেকে অন্য স্থানে গমনও করতে পারেন। তাঁরা আমাদের সঙ্গে কথাও বলেন, কিন্তু স্থূল বাকযন্ত্র তাঁদের না থাকায় আমরা তাদের কথা শুনতে পাই না। তাঁরা আমাদের কথা বুঝতে পারেন, আমাদেরকে অনুভব করতে পারেন, আমাদের কথা শুনতেও পারেন। তাই আমরা শ্রাদ্ধ ক্রিয়ার মাধ্যমে তাদের আহ্বান জানাই, তর্পণ ক্রিয়ার মাধ্যমে তাদের আহ্বান জানাই। তাদের শ্রাদ্ধ ও তর্পণ ইত্যাদি পারলৌকিক ক্রিয়া এই কারণেই হয়। এর মধ্যে দিয়েই আমরা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তারা এই সকল অনুভবও করেন, বুঝতেও পারেন। এতক্ষণ আপনারা শুনলেন মানব শরীরের রহস্য এর চতুর্থ ভাগ। আজকের
সংক্ষিপ্ত আলোচনার বিষয় ছিল সূক্ষ্ম শরীর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগায়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। নমস্কার।